সেটাই আজকে আপনাদের এখানে বলার উদ্দেশ্য, যে একটা সুশৃঙ্খলভাবে, সৎভাবে, স্বচ্ছভাবে একটা অ্যাসোসিয়েশন চলছে। গত এই অকল্পিত এই যে অনামি বেনামি কমপ্লেন, যারা একটা অস্থিরতা তৈরি করার চেষ্টা করেছে এবং একটা ডাইরেকশন অম্বুডসম্যান আমাদের কথা না শুনে যেটা দিয়েছিল, এই যে অস্থিরতা, এই অস্থিরতা আজকে মুক্ত হয়েছে। মাননীয় হাইকোর্ট আমাদেরকে মান্যতা দিয়েছে, সেটা আপনাদেরকে সার্বিকভাবে সমস্ত কিছু বললাম, সবটা বিষয়ে আপনাদেরকে আজকে তুলে ধরার চেষ্টা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। 185, তার মধ্যে তারা ভ্যালু ডিপ্লয় করছে প্রায় 177 কোটি। এইটা ফিনিশড যে আইটেম, এই আইটেম প্লাস জিনিসপত্র ওই বিভিন্ন আইটেমে কাজ করার লেগে যা আনছে তার মোট মূল্য। তো আমরা এখন পর্যন্ত তারারে পয়সা দিছি যেটা, সেটা 150-এর নিচে। তার মানে অনেকটা আটকানো আছে। আর 80% মোটামুটি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, 80% মোটামুটি বিল পেমেন্ট করা হয়েছে। 150 হলে আপনার কত হয়? 80% 177 185। হ্যাঁ, 185 এর মধ্যে 150 দিয়ে দেওয়া হলে প্রায় 80% দিয়ে দেওয়া হয়েছে। 150 নিচে এটা 45ও হইতে পারে, কেমন? তো কিন্তু আরও তারা পাওনা ওই ভ্যালু যে ভ্যালু ডিপ্লয়েডের অর্থে আরও 30-35 কোটি পাওনা। ওই জায়গাটা আটকানো আছে। আটকানো শব্দটাও সঠিক হইতো না। তারা এখনো আগস্ট মাসে যে শেষ করব কইছে, তারা যথেষ্ট উদ্যোগ নিছে শেষ করার। ওই যে 2টা অংশে যে শেড করা, এটা করে লাইছে। আর সামনের অংশে যে শেডটা করব, এটা ট্রাসগুলো বানাইতেছে জায়গাতেই, বানানোর জিনিসপত্র সব নিয়ে আইছে। তো সুতরাং এইটাও হয়তো 1 মাসের মধ্যে তারা লাগাই লাগবে। দেবেন তার এরকম কোনো ডেট নেই। কোন বিষয়? স্টেডিয়াম না, স্টেডিয়াম আপাতত কোনো ডেট নেই, তবে হয়তো তারা তাদের যে ডাইরেক্টর, ওয়ান অফ দ্য ডাইরেক্টর উনি এসেছিলেন কিছুদিন আগে, আপনারা দেখেছেন যে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী উনি একটা ভিজিট করেছিলেন, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আপনাদের তো সাংবাদিক বন্ধুরাও সবাই ছিলেন, সেখানে পরিষ্কারভাবেই আলোচনা হয়েছে যে এদের কিছু কিছু ওদের যে ইউনিট আর কি, মূল ইউনিট, নির্দিষ্ট কোনো ডেট নেই আপাতত। না পারফেক্টলি আমি বলতে পারবো না যে পরবর্তী কোনো ডেট ঘোষণার কোনো ডেট নেই না আপাতত। লাস্ট কথা, এই যে এই কোম্পানি যারাই নিয়োগ করো কোম্পানিকে, তারা যে প্রতিনিয়ত একাধিকবার পিসিএ কে মাঝখানে রাখা, তারা ডেটের পর ডেট দিয়ে জনসাধারণকে যে বিভ্রান্ত করছে, এই ব্যাপারে তাদের বিরুদ্ধে পিসিএ এর কোনো আইনগত কোনো তাদের বিরুদ্ধে কোনো কমপ্লেন আছে কি? না, আইনগত বলতে আমরা এদেরকে এত আলটিমেটাম দিয়েছি যে আমরা একটা জায়গাতে ফিক্সড করেছি যে আমরা এদেরকে আর রানিং বিল আমরা আর পেমেন্ট করব না। আমরা ওদেরকে বলে দিয়েছি যে যা হবে ফাইনাল হবে, এছাড়া আমরা রানিং কোনো পেমেন্ট এদেরকে করবো না। হ্যাঁ, এবং হ্যাঁ জাস্ট আমাদের জাস্ট এখন রেকর্ডেড যে লাস্ট অবধি যেটা রানিং বিল, এটা পরবর্তী আপনার আলটিমেট শুধু ফাইনাল বিল হবে। ফাইনাল সেক্রেটারি বিসিসিআই এর সাথে আমার কথা হয়েছে এবং আমি বলেছি যে এগুলি, এবং এই যে জুরিডিকশনের প্রশ্ন আছে, যে বিসিসিআই এর একটা জুরিডিকশন, স্টেট অ্যাসোসিয়েশনের একটা জুরিডিকশন, তো জুরিডিকশনের প্রশ্নেই তো আলটিমেটলি আমরা হাইকোর্টে গেলাম এবং এই মামলা গত মিটিংয়ে যে বলেছিলেন 31 আগস্ট আলটিমেটাম দিয়েছিলেন, 31 আগস্ট পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে, কিন্তু বর্তমানে তো আপনারা উত্তর পাবেন যে উনি কতটুক সৎ এবং স্বচ্ছতার সাথে প্রশাসনিক পদ সামলেছেন দীর্ঘ চাকরি জীবনে। তো উনাকে নিয়ে বিভিন্ন ধরনের বিদ্রূপ, বিভিন্ন ধরনের প্রচার
আমরা লক্ষ্য করেছি। আমরা সেটা চ্যালেঞ্জ করেছি, এটা ব্যক্তিগত তপন লোধ সাহেবের বিষয় না, ইদিরাজ ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের বিষয়। আমরা মাননীয় হাইকোর্টের কাছে আবেদন করেছি যে আমাদের যে অ্যাপেক্স কাউন্সিল আছে, আমাদের যে জেনারেল মেম্বার আছে, সবাই মিলে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম। এই সিদ্ধান্ত আমরা অম্বুডসম্যান বিসিসিআইকেও বলার চেষ্টা করেছি, কিন্তু উনি একতরফা কিছু শোনার সুযোগ আমাদেরকে দেননি। উনি একটা অনামি বেনামি একটা কমপ্লেন, যার কোনো অস্তিত্ব নেই, যার নাম কমপ্লেন করা হয়েছে, সে হচ্ছে প্রণব দাস, এক্স ক্রিকেটার বলে, যেটা বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্ন সময়ে আপনাদের মাধ্যমে আমরা দেখেছি। এই প্রণব দাস ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের রেজিস্টার্ড ক্রিকেটার যারা আছে, ফরমার ক্রিকেটার, এর মধ্যে প্রণব দাস বলে কোনো ব্যক্তির কোনো অস্তিত্বই নেই। এই ধরনের বিভ্রান্তি, অপপ্রচার, ষড়যন্ত্র চলছে। হয়তো ওই যারা তারাই করছে যারা বিগত দিন এই সমস্ত আর্থিক নয়ছয়ের সঙ্গে যুক্ত ছিল, যারা ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে কলঙ্কিত করেছে, তাদের বিভিন্ন ধরনের প্ররোচনা আমরা লক্ষ্য করছি বিভিন্ন বিষয়। আজকে এই অম্বুডসম্যানের ডিসিশনকে আমরা মাননীয় হাইকোর্ট অমরনাথ গৌর সাহেবের কোর্টে আমরা এটা উত্থাপন করেছি, কি বিষয়ে আমরা এই জেনারেল মেম্বার এবং অ্যাপেক্স কাউন্সিল আমরা কি সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং একতরফা ভাবে একটা অস্তিত্বহীন, নামগোত্রহীন একটা কমপ্লেনকে কেন এনকারেজ করা হয়েছে, এটা নিয়ে আমরা আবেদন করেছিলাম। এবং আমাদের এই আবেদন মান্যতা দিয়েছেন হাইকোর্ট, যে এরকম ধরনের কমপ্লেন যেগুলির কোনো অস্তিত্ব নেই, এই কমপ্লেন এনকারেজ করা যায় না। সুতরাং